Bismillahirrahmanirrahim. I am Muhammad Yusuf Ali Haidar, Assistant Teacher, Sir Lakhiganj Nazaria Fazil Madrasa, Uthirat, Sonagazi Feni. Dear students, how are you at home in the crisis time of coronavirus? I hope that all are fine with parents by the grace of Almighty Allah. Allah is our creator. He has created us. He has also created all things, both small and great, on the earth. We live by the grace of Almighty Allah. Dear learners, the coronavirus is a curse of God. When we forget Allah, then Allah gives us punishment. This coronavirus is a kind of punishment. Dear students, at present, the whole world are affected by the coronavirus. Many people are dying to and fro. Now you are at home and you are feeling tension about your study, about your examination, about your result. For this reason, our madrasa has arranged online classes. This online class is very important for you. If you attentively enjoyed our online class, you will be benefited. So, today I am studying to change the voice of future indefinite, future continuous and future perfect tense. All students look at the whiteboard and carefully hear it. সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা ভয়েস করতেছি আজকে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্সের। তো ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে আমরা জানতে চাই কাকে বলে ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি ভবিষ্যৎকালের কোনো কাজ, যে সমস্ত ভার্ব বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজ সাধারণত হয়ে থাকবে এই রকমের বোঝায়, তাহলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব শেল বা উইল থাকবে, প্রিন্সিপাল ভার্বটি সর্বদা প্রেজেন্ট টেন্স রূপে থাকবে এবং অবজেক্ট বা কর্ম থাকবে। তো আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েস করব, তখন এই ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি যে কোনো একটি বসবে। এবার আমরা একটি উদাহরণ লিখতেছি অ্যাক্টিভ ভয়েসের, যেমন I shall do the sum, আমি অঙ্কটি করব। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, আমরা আগেই আজকে আমাদের ভয়েসের পার্ট হলো এটা 3 নম্বর পার্ট আমাদের। তো এর আগে আমরা ভয়েস সেন্সের নিয়মগুলো তোমাদেরকে বলেছিলাম। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তাহলে দি সাম, এটা হলো আমার অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখি দি সাম। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্সে ভয়েসের জন্য শেল বি এবং উইল বি দুইটাই আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বিটা বসবে, দি সাম উইল বি। এরপরে ডু, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল আমরা রূপ করে বসাই, তাহলে ডান। এরপরে বাই যোগে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আই আছে, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে, আই এর অবজেক্ট হলো মি। তাহলে দিস ওয়ান উইল বি ডান বাই মি। আমরা এটার একটা স্ট্রাকচার আমরা এখন লিখি, আমরা কিভাবে যে এটা চেঞ্জ করলাম। স্ট্রাকচার, প্রথম আমরা লিখব অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব shall be বা will be প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ ভার্বের ফার্স্ট পার্টিসিপল rule
প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আমরা আরেকবার একটু মিলিয়ে নিই। যে প্রথমে লিখছি আমরা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখতে হবে। তো আমরা সাবজেক্ট লিখলাম প্লাস অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি। তো আমাদের দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা শেল বি বা আরেকটা উইল বি। হ্যাঁ, তো আমাদের এখানে দিসাম অঙ্কটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বি বসছে। এরপরে লিখেছি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। আমার এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হচ্ছে ডু, তাহলে ডু এর ফার্স্ট পার্টিসিপাল রূপ হচ্ছে ডান। হ্যাঁ, আমরা এখানে এই ডান ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসিয়েছি। তারপরে বাই, প্রিপোজিশন বাই, এই ভাইটা বসছে। এরপরে প্লাস অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা আইয়ের অবজেক্ট হলো মি। এভাবে করে আমাদেরকে স্ট্রাকচার অনুসারে করতে হবে। এখন পরবর্তীতে আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাক্টিভ, হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস, সে ভাত খাইবে। তো তাহলে আমাদের এটা হলো আমার সাবজেক্ট বা কর্তা। এরপরে এটা হলো আমার উইলটা হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এরপরে ইট, এটা হলো খাওয়া, এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব। এরপর রাইস, এটা আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা আমাদের স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমরা এখানে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে হবে। আমরা প্রথমে সাবজেক্ট যেটা দিয়েছি, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে রাইস দিলাম, তাহলে অবজেক্টের সাবজেক্ট করে আনলাম। এরপরে অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটার সাথে হবে উইল বি। এরপরে মূল ভার্ব এটাকে ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসাতে হবে। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল রূপ আমরা জানি ইটেন, EATEN, ইটেন। বাই হির অবজেক্ট হলো হিম, তাহলে রাইস উইল বি ইটেন বাই হিম। এই নিয়মে, এই স্ট্রাকচার বা গঠন অনুসারে আমরা এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা ফলো করো সবাই। they will do the work, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব, এটা হলো অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা এখন প্যাসিভ ভয়েস করব, দি ওয়ার্ক, এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বিটা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। এরপরে মূল ভার্ব এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসাই। ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপ হচ্ছে ডান, DON, ডান। এরপর প্রিপোজিশন ভাই যুগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের আমার অবজেক্ট হিসেবে বসবে। দের অবজেক্ট হলো দ্যাম, বাই দ্যাম। তাহলে দি ওয়ার্ক উইল বি ডান বাই দ্যাম। 4 নাম্বার আরেকটি, she will cook rice, সে ভাত রান্না করবে। তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করলে রাইস, এটা আমার অবজেক্ট সাবজেক্ট করে নিয়ে আসি। অক্সিলারি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইস, তাহলে আমার অক্সিলারি ভার্ব দুইটা আছে, একটা শেল বি একটা উইল বি। তাহলে এটার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বি বসবে। এরপরে প্রিন্সিপাল ভার্ব যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসাতে হবে। তো কুকের ফার্স্ট পার্টিসিপল রূপ হচ্ছে কুকড, COOKED, কুক। এরপরে বাই যোগে শির অবজেক্ট হার,
হ্যাঁ, তাহলে এই নিয়মে আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসগুলো পরিবর্তন করতে হবে। এখন আমরা এরপরে আমরা এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব। প্রথমে আমরা জানতে চাই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মূলত আসলে কাকে বলে। যে সমস্ত ভার বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজ অনবরত হইতে থাকিবে, চলিতে থাকিবে বা ঘটিতে থাকিবে, অনবরত বুঝাবে, তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হবে প্রথমে সাবজেক্ট বা কর্তা থাকবে, তারপরে এই টেন্সের অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এরপরে অবজেক্ট বা কর্ম থাকবে। তো আমরা এখন এটার একটা উদাহরণ লিখতেছি এটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। একটি ভয়েস যেমন আই শেল বি ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব। আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। তাহলে এটা হলো আমার সাবজেক্ট বা কর্তা। এরপরে এই যে শেল বি, এটা হলো আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এরপর ডু, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। এরপরে দি ওয়ার্ক, এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার নিয়ম তো আমাদের সবারই জানা আছে। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখতে হবে। তাহলে দি ওয়ার্ক, এটা আমার সাবজেক্ট হিসেবে বসতেছে দি ওয়ার্ক। এরপরে দিতে হবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হলে শেল বি বিং এবং উইল বি বিং অক্সিলারি ভার্ব হিসেবে লিখতে হয়। তাহলে দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বি আমরা বসাইলাম। তাহলে এই যে বিংটা মূলত এখানে এই যে ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে যদি ইং থাকে, ইং এর জন্য তখন বিংটা বসাইতে হয়। দি ওয়ার্ক উইল বি বিং। এরপরে আমাকে মূল ভার্ব এটাকে ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসাইতে হবে। তাহলে ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপ ডান। হ্যাঁ, এরপরে বাই যুগে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আই, এটাকে আইয়ের অবজেক্ট হলো মি। তাহলে দি ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। আর এটার আমরা স্ট্রাকচারটা লিখে নিই। স্ট্রাকচার প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখতে হবে, সাবজেক্ট প্লাস দিতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব শেল বি বিং অথবা উইল বি বিং এরপরে মূল ভার্বকে ফার্স্ট পার্টিসিপল রূপ, ফার্স্ট পার্টিসিপল রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আমাদের
এই অবজেক্টকে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের আমরা সাবজেক্ট হিসেবে লিখেছি দি ওয়ার্কে সাবজেক্ট লিখলাম প্লাস অক্সিলিয়ারি ভার্ব শেল বি বিং বা উইল বি বিং তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এটার সাথে উইল বি বসলো ইংয়ের জন্য বিং বসলো এরপরে মূল ভার্বে আমরা এই যে মূল ভার্ব ডু এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল আমরা রূপ করে এখানে ডান বসাইলাম এই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ প্লাস এরপরে বাই প্রিপোজিশন বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের আমরা অবজেক্ট হিসাবে আমরা লিখলাম অবজেক্ট তাহলে এই নিয়মে আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হবে তোমরা দ্বিতীয় উদাহরণটি একটু লক্ষ্য করো they will be eating rice they will be eating rice তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব তাহলে রাইস এটা আমার অবজেক্টের সাবজেক্ট হিসেবে নিয়ে আসি রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের সাবজেক্টই তাহলে তার সাথে উইল বি টা বসবে উইল বি ইং এর জন্য বিংটা বসাইতে হবে বিং বিং এরপরে ইং চলে গেল এরপর আমার ইট এটা হলো প্রিন্সিপাল ভার্ব এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল উপরে বসাই ইটেন ইটের ফার্স্ট পার্টিসিপল ইটেন ইএটিএন ইটেন এরপরে বাই যোগে দের অবজেক্ট হলো দ্যাম তার আমাদের একটি ভয়েস ছিল দে উইল বি ইটিং রাইস তারা ভাত খাইতে থাকিবে আর এখন আমি যখন প্যাসিভ ভয়েস করলাম এটাকে যখন চেঞ্জ করলাম তখন আমার এখানে হলো রাইস উইল বি বিং ইটেন বাই দেম তাদের দ্বারা ভাত খাওয়া হইবে তারা ভাত খেতে থাকিবে তো এখন আমি এই নিয়মে এখন আমরা 3 নম্বরে আরেকটা উদাহরণ দিচ্ছি তোমরা এখন দেখো সেটা যেমন she will be singing a song she will be singing a song সে একটি গান গাইতে থাকবে তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব তাহলে এ সং একটি গান এটা আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি এ সং একটি গান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে তার সাথে উইল বি ইং এর জন্য বিং উইল বি বিং এরপর সিং এর ফার্স্ট পার্টিসিপল রূপ চাং SUNG চাং এরপরে ভাই যোগে শির অবজেক্ট হার এ সং উইল বি বিং চাং বাই হার আমরা এই পর্যন্ত আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিলাম এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের দিকে যাইতেছি তোমরা সবাই একটু ফলো করো যে সমস্ত ভার্ব বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালের কোনো একটি কাজ সংগঠিত হয়ে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সের যে গঠন সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা থাকবে তার অক্সিলারি ভার্ব শেল হ্যাভ
এবং উইল হ্যাভ থাকবে। এরপর মূল ভার্বটি সর্বদা ফার্স্টে পার্টিসিপল রূপ থাকবে, এরপরে অবজেক্ট বা কর্ম থাকবে। তো আমরা একটি উদাহরণ এখন দিচ্ছি। যেমন কামাল will have written a letter. কামাল will have written a letter. কামাল একটি চিঠি লিখে থাকবে। এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখতে হবে। তাহলে এ লেটার এটা অবজেক্টে আমরা সাবজেক্টও নিয়ে আসলাম। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস করতে হলে আমাদেরকে শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন দিতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে এই লেটার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল হ্যাভ বিনটা বসবে। এই লেটার উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বটাকে ফার্স্টে পার্টিসিপল রূপ করে বসাতে হবে। তো আমার এখানে ফার্স্টে পার্টিসিপল রূপ আছে, রাইট, রোড, রিটেন, WRITTEN, রিটেন। আমরা শুধুমাত্র এটাকে বসিয়ে দিলেই চলে। রিটেন, এরপরে বাই যোগে বাই কামাল। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে বাই কামাল। কামাল। আমরা এখন এই নিয়মে এই যে সেন্স ভয়েস সেন্সটা আমরা করলাম, এটাকে আমরা এখন একটা স্ট্রাকচার আমরা লিখি। প্রথমে স্ট্রাকচারের প্রথমে সাবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট লিখলাম প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিতে অক্সিলারি ভার্ব shall have been বা will shall have been বা will have been দিতে হবে, প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসাতে হবে। এরপরে ভাই যোগে সাবজেক্টে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বলবেন, অবজেক্ট হিসাবে বসবে। তাহলে আমরা এখানে যে স্ট্রাকচারটা লিখেছি আমরা সেটাকে একটু মিলিয়ে নিই। এখন এই যে প্রথমে আমি লিখলাম সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের আমরা সাবজেক্ট হিসাবে আমরা এখানে লিখেছি এ লেটার। এরপরে লিখেছি অক্সিলারি ভার্ব shall have been বা will have been। তাহলে এই লেটার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে এ will have been আমি বসাইলাম এখানে। এরপরে লিখেছি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ, তাহলে আমার রিটেন এটা ফার্স্ট পার্টিসিপাল রূপ আছে, এটাকে আমরা শুধুমাত্র এখানে বসাইলাম। এরপরে লিখেছি ভাই, তাহলে ভাই এখানে লিখেছি প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট এটা প্যাসিভ ভয়েসের এটা অবজেক্ট হিসাবে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে এটা বসলো। তাহলে এই নিয়মে আমরা এখন আরও একটা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই একটু ফলো করো। যদি তোমরা একটু ফলো করো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে। বাড়িতে বসে শুধু সময় নষ্ট না করে তোমরা আমাদের অনলাইন ক্লাসের প্রতি একটু মনোযোগী হও, কিছুটা তোমাদের অ্যাটিটিউড পরিবর্তন হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেমন আই shall have read the book,
এটা হলো সাবজেক্ট, আইটা সাবজেক্ট বা কর্তা। এরপরে শেল হ্যাভ, এটা হলো অক্সিলারি ভার্ব। রেড, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। দি বুক, এটা হলো অবজেক্ট। তাহলে আমরা এই নিয়ম অনুসারে আমরা প্রথমে একটি বছর অবজেক্টে প্যাসিভ ভয়েস আমরা সাবজেক্ট হিসেবে লিখি দি বুক, দি বুক। এরপরে দিতে হবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল হ্যাভ বিনটাই বসবে। উইল হ্যাভ বিন। এরপরে দিতে হবে অক্সিলারি ভার্ব বসানো শেষ। এবার মূল ভার্বকে ফার্স্টে পার্টিসিপাল রূপ করে বসাতে হবে। রিড, তো আমাদের এখানে রেড, রিড, রেড, রেড বানান কিন্তু একই, শুধু উচ্চারণটা বলতে হবে এখানে রেড, আর ই এ ডি, রেড। এরপরে বাই যোগে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আই, সেটাকে অবজেক্ট করে বসাতে হবে। আইয়ের অবজেক্ট হলো মি, মি। তাহলে দি বুক উইল হ্যাভ বিন রেড বাই মি। এই নিয়মে আমরা এখন আরো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই একটু ফলো করো। Then we shall have played, we shall have played football, we shall have played football, আমরা ফুটবল খেলে থাকবো, ফুটবল আমরা খেলে থাকবো। তাহলে এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা এটাকে এখন প্যাসিভ ভয়েস করতে চাই। তো প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার যে রুলস, এগুলো তো আমরা পূর্বেই যথেষ্ট আলোচনা হয়েছে। তো ওই অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমরা অ্যাক্টিভ অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখতেছি। ফুটবল অবজেক্টের সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দিতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের সাবজেক্টই, তাহলে এখানে আমাদের উইল হ্যাভ বিনটাই বসবে। উইল হ্যাভ বিন। এরপর যে প্রিন্সিপাল ভার্ব আছে এটাকে ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসাতে হবে। তো এই ফিউচার পারফেক্ট টেন্সের প্রিন্সিপাল ভার্বটি অলওয়েজ এমনিতেই তো ফার্স্ট পার্টিসিপাল রূপ অবস্থায় থাকে। প্লেড, তো আমরা শুধু এটাকে বসাই দিলে চলে, প্লেড, PLAYED, প্লেড। এরপরে বাই যোগে উইর অবজেক্ট হলো আস, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস। আরেকটা উদাহরণ দেখাম, যেমন হি উইল হ্যাভ caught a fish, he will have caught a fish, সে একটি মাছ ধরে থাকবে। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব, এটা হলো আমার এই ফিশ একটি মাছ, এটা হলো অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা এই ফিশটাকে আমরা এখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। এ ফিশ, মাছ। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমাদের উইল হ্যাভ বিনটাই বসবে, অক্সিলারি ভার্ব। এ ফিশ উইল হ্যাভ বিন, হ্যাঁ। এরপরে মূল ভার্ব, এটা আমার ফার্স্ট পার্টিসিপাল রূপ আছে, এটাকে শুধুমাত্র বসে দিলেই চলে। ক্যাচ অর্থ হলো ধরা, ক্যাচ, কট, CAUGHT, কট, CAUGHT, কট। এরপরে বাই যোগে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্ট করতে হবে, হির অবজেক্ট হলো হিম। তাহলে এ ফিশ উইল হ্যাভ বিন কট বাই হিম, তার দ্বারা একটি মাছ ধরে থাকবে। তাহলে আমরা এই পর্যন্তই আমরা আমাদের এই ভয়েস সেন্সের যেই 3 নম্বর পার্টের আজকে আমরা কাজ করেছি। তোমরা অষ্টম শ্রেণীর ছাত্ররা যেহেতু এই ভয়েস সেন্স আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা ভয়েস পার্ট 1-এ করেছি। এরপর পার্ট 2-তে আমরা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট টেন্সের করেছি। এরপর আজকে আমরা থার্ডলি এখানে পার্ট 3-তে আসি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আসল কথা হলো আমাদের এই বিশ্ব মহামারীতে করোনা ভাইরাসের সবাই একটা বিভীষিকাময়
পরিস্থিতির ভিতরে আমরা সবাই দিন কাটাচ্ছি। নাহলে আমরা সবাই একটা প্রতিষ্ঠানে এসে সুন্দরভাবে লেখাপড়া করার জন্য আমরা একটা সুযোগ পেতাম। তো এই সুযোগের জন্য আমরা মহান আল্লাহ তাআলার উপরে দয়াতেই আমরা দয়ার অপেক্ষায় আছি। এবং তোমরা বাড়িতে সবাই আল্লাহর প্রার্থনা ইবাদত করবে, এরপরে সবাই আমাদের শারীরিক দূরত্ব বজায় রেখে সবাই অবস্থান করবে, বাড়িতে লেখাপড়া করবে এবং যেই যতটুকু সম্ভব আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য দরকার। মাঝে মাঝে এই ক্লাসগুলো যদি তোমরা উপভোগ করো, তোমরা যদি এগুলো একটু দেখো, তাহলে তোমাদের মনের যে একটা মানসিক যে একটা পরিবর্তন, যা অ্যাটিটিউডটা তোমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন ঘটবে। তো আগামী ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেই ডিগ্রির অ্যাডজেক্টিভের যে ডিগ্রির যেই পরিবর্তন, ওই পরিবর্তনের দিকে আমরা আগাবো ইনশাল্লাহ। তো তোমরা অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা বাড়িতে বসে বসে একটু পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, এদিক সেদিক তোমরা ঘোরাফেরা করবে না। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।